হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী, আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও কিন্তু দারুণ আছি। আর দেখতেই পেলে যে আগের ব্লগে যে আমি বারাসাত থেকে ফিরলাম, মানে জিতের মাসি বাড়ি থেকে। আর এখানে দেখতে পাচ্ছ যে ফিরে কিন্তু আমি অলরেডি আবার সিঙ্গুরেও চলে এসেছি। তার কারণ বুঝতেই পারছো, যেহেতু ভাইফোঁটা আছে, তো সেই কারণে আমি তার পরের দিনই আবার সিঙ্গুর চলে এসেছি। অ্যান্ড গুড মর্নিং, সকাল হয়ে গেছে, আজকে ভাইফোঁটার দিন। তো বুঝতেই পারছো ভাইফোঁটা স্পেশাল কিন্তু লাঞ্চ তো থাকছেই। আর এখানে দেখতে পাচ্ছ যে আজকে কিন্তু রান্নাবান্নার প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ যেহেতু মাটন হবে, তো সেই কারণে মাটনের জন্য পেঁয়াজ তো অলরেডি কেটে নেওয়া হয়েছে, আর যে সমস্ত মশলা পেস্ট করার থাকে সেগুলো অলরেডি করাই রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যে আলু দেওয়া হবে, তো সেই কারণে আলুগুলোকে এইভাবে কেটে নেওয়া হয়েছে, আর এগুলো আমি এখন ফ্রাই করতে বসিয়েও দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ যে পিসিমণি এসেছে বাবাকে ভাইফোঁটা দেওয়ার জন্য, তো সেই মোমেন্টটাও আমি ক্যাপচার করে রাখলাম। তো এই যে দেখতেই পাচ্ছ পিসিমণি এখানে বাবাকে ভাইফোঁটা দিচ্ছে। সো চলো তোমরা কন্টিনিউ করতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আলুগুলো খুব ভালো করেই ফ্রাই করা হয়ে গেছে। খুব বেশি লাল করে ভাজবো না, মানে মোটামুটি একটা ফ্রাই করব। তো রান্নার প্রিপারেশন তো চলছে, আর এদিকে দেখতে পাচ্ছ আমি ভাইফোঁটা দেবো, তো সেই কারণে আমি সমস্ত কিছু যা কিছু অ্যারেঞ্জমেন্ট করা সেটা করে নিয়েছি। প্লেটের মধ্যে আমি মিষ্টি সাজিয়ে নিয়েছি সব রকম, আর সাথে দইটাও নিয়ে নিয়েছি, আর দাদাও অলরেডি চলে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছ যে এখানে দাদাকে আর ভাইকে কিন্তু আমি অলরেডি ভাইফোঁটা দেওয়া স্টার্ট করে দিয়েছি। সো চলো দেখতে থাকো। এই যে ভাইফোঁটা দেওয়া তো শেষ, আর এখানে দেখতে পাচ্ছ যে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। দেন ম্যারিনেট করা মাটনটাকেও এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর খুব ভালো করে মাটনটাকে কষিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে গল্প তো কন্টিনিউ করতেই থাকছি। আর আজকের মাটনটা কিন্তু পুরোটাই আমি রান্না করেছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে, সমস্ত কিছু শেয়ার করতে করতে দেখতেই পাচ্ছ যে মাটন রান্না কিন্তু আমার পুরো কমপ্লিটও হয়ে গেছে। আর এখানে চাটনি আছে যেটা মা বানিয়েছিল, আর ভাজা যেগুলো দেখলে সেগুলোও কিন্তু মাই করেছিল। তো দেখতেই পাচ্ছ বলতে বলতে কিন্তু লাঞ্চের টাইমও হয়ে গেছে, লাঞ্চ তো কমপ্লিট। সো এখানে আমি এখন বসে গেছি, আমি কি গিফট দিলাম আর আমি কি গিফটই বা পেলাম, তো সেই সমস্ত নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য বসে গেছি। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পার্স, যেটা আমার আর জিতের স্পেশালি পছন্দ হয়েছিল। তো এই পার্সটা আমি দাদাকে গিফট করলাম, আর ভাই বলেছিল যে বডি স্প্রে সেট নেবে, তো সেই কারণে আমি ওকে বডি স্প্রে সেটটাই গিফট করি। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা দাদা আমাকে গিফট করেছে, যেটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে। যদিও এখানে ক্যামেরাতে লাইট কালারটা একটু লাইট এসেছে, বাট এতটা লাইট কালার না, খুব সুন্দর কালার এটা, মেরুন কালার, যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে। আর ভাই যেটা দিয়েছে সেটা হচ্ছে এই যে ব্লুটুথ স্পিকার দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জিনিস। তো সেই কারণে আমাকেও এটা গিফট করেছে। সো চলো আজকের ব্লগটাকেও এখানেই এন্ড করছি, আর কেমন লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি জানিও। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভীষণ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের মতো বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।